আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আইটি টেকনোলজিসের টিপস এন্ড ট্রিক পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের আজকের পর্বের টিউটোরিয়াল হলো হাউ টু চেঞ্জ সিএমডি কালার মোড। সিএমডি যদি আমরা নরমালি খেয়াল করি সেক্ষেত্রে আমাদের সিএমডি তে দেখা যায় ব্ল্যাক কালার আছে, টেক্সটটা হোয়াইট দেখা যায়, একটা ডিফল্ট সাইজের আমাদের উইন্ডো ওপেন হয়ে যায়। এখন আজকে আমরা ওইটাকে কাস্টমাইজ করব, কিভাবে কালার চেঞ্জ করতে, কিভাবে ডিফল্ট উইন্ডোটা অনেক বড় আছে বা ছোট আছে এই ধরনের যদি আমরা করতে যাই সেটাই আমরা আজকে শিখবো। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের যদি আমাদের কি করতে হবে, সিএমডি ওপেন করতে হবে। সিএমডি কিভাবে ওপেন করতে হবে, আমরা যদি উইন্ডো প্লাস আর দিয়ে আর দেওয়ার পর আমরা সিএমডি টাইপ করার পর আমরা এন্টার প্রেস করলে আমাদের কাছে সিএমডিটা ওপেন হয়ে যাবে। দেখেন আমার সিএমডিটা ওপেন হয়ে গেছে। এখন আমি এটাকে যদি কাস্টমাইজ করতে চাই আমাদের টাইটেল বারে যেতে হবে। টাইটেল বারে গিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পর দেখেন আমাদের প্রপার্টিস মেনুটা ওপেন হয়ে গেল। এখন এরপর দেখেন আমরা যদি ফন্টে যাই, ফন্টে গেলাম। ফন্টে যাওয়ার পর দেখেন আমরা যদি ফন্টের সাইজ দিয়ে দিই, আমরা এখন ডিফল্ট অবস্থায় 16 সাইজ আছে, আমরা এখানে 28 সাইজ করে দিলাম। আমাদের ফন্টটা একটু বড় হয়ে গেল। অথবা আমরা যদি আরো ছোট করে দিই, ধরুন 5 করে দিলাম, তাহলে দেখেন আমাদের ফন্ট অনুযায়ী কি হচ্ছে, আমাদের উইন্ডোটা বড় ছোট হয়ে যাচ্ছে অলরেডি। দেখেন আমি যদি এখানে 8 সাইজ দিই, 8 দিলাম, উইন্ডোটা একটু বড় হলো। 12 দিলাম, উইন্ডোটা একটু ছোট হলো। ধরুন আমি এখান থেকে একদম 6 পয়েন্টে দিলাম, তাহলে উইন্ডোটা একদম ছোট দেখা যাচ্ছে, যে আমাদের এই অনুযায়ী উইন্ডোটা আসবে। এখন এরপর যদি আমার ফন্টটা চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে ধরুন যে কোনো একটা ফন্ট আমি চুজ করে নিলাম। ফন্ট এখানে দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্ট আমি চেঞ্জ করে নিলাম। দেন এরপর যদি আমি লেআউটে যাই, এরপর ফন্টের কাজ বা ফন্ট সাইজ বা ফন্ট চেঞ্জ করলাম, আমরা এরপর যাব লেআউটে। লেআউটে আসার পর দেখেন আমাদের উইন্ডোজ অপশন এটা অটোমেটিক 120 বা 13 দেখা যাচ্ছে। আমরা যদি বড় ছোট করতে হয় তাহলে দেখেন আমাদের ওয়েট যদি বাড়াতে চাই তাহলে দেখেন আমি যখন ওয়েট বাড়াচ্ছি আমাদের ওয়েটটা বড় হচ্ছে, আর যদি আমার হাইট বাড়াচ্ছি, হাইট কমাচ্ছি, হাইট কমাচ্ছে। হাইট যদি বাড়াই, ধরেন আমি এটা 40 দিলাম, 40 দেওয়ার পর আমি বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক দিয়ে দিলাম, অবভিয়াসলি এটা দিলাম, তাহলে দেখেন আমার হাইটটা বেড়ে গেছে। এভাবে আমি চাইলে আমি হাইটটা বড় ছোট করতে পারি। ম্যানুয়ালি আমাদের ফন্ট সাইজ অনুযায়ী এই আমাদের সিএমডি কমান্ড ফন্টটা এইভাবে ডিফল্ট হয়ে যায়। এরপর আসেন কালার চেঞ্জ। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তো কালার কিভাবে চেঞ্জ করতে হয়, আমরা দুইটা কালার অপশন আছে। একটা হচ্ছে সিলেক্ট স্ক্রিন মোড কালার, আমাদের যদি স্ক্রিনের কালার চেঞ্জ করতে হয় তাহলে স্ক্রিন কালার আমরা কিভাবে করব। এরপর যদি আমরা চাই পপ আপ কালার, আমরা যদি সেটাও করতে পারবো। ফর এক্সাম্পল দেখেন স্ক্রিন টেক্সট, আমরা যদি স্ক্রিনের টেক্সটটা চেঞ্জ করতে হয়, টেক্সটের কালার, তাহলে এখান থেকে স্ক্রিন টেক্সটটা সিলেক্ট করলাম, যেকোনো একটা কালার এখান থেকে চুজ করে দিলাম। এরপর স্ক্রিন ব্যাকগ্রাউন্ড, আমরা যদি স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, এখান থেকে আমরা স্ক্রিন ব্যাকগ্রাউন্ড যেকোনো একটা চুজ করে দিতে পারি। দেখেন তাহলে আমাদের স্ক্রিন ব্যাকগ্রাউন্ড এইভাবে চেঞ্জ হলো। এখন দেখেন এরপর আমরা যদি পপ আপ ট্যাক্সে আসি, পপ আপ ট্যাক্সে কি রকম, আমরা যদি চাই এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিই, রেড দিলাম, তাহলে আমার ট্যাক্স কালারটা রেড হলো। এরপর আমাদের যদি পপ আপ ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি যদি এটাকে ধরেন এটা দিলাম তাহলে এইভাবে হলো, অথবা এটা দিলাম তাহলে আমাদের কালারটা চেঞ্জ হলো। এরপর আমি ট্রান্সপারেন্স, আমার এখানে ব্যাকগ্রাউন্ডের কিছু আমার নিচেরটা দেখা যাচ্ছে না, আমি যদি ট্রান্সপারেন্সটাকে অপাসিটি বা ট্রান্সপারেন্স বলে অপাসিটি আমি কমাই দিই, দেখেন আমার কি হচ্ছে, এখানে একদম নিচে চলে আসছে। এখন আমি যদি এটা সিম্পলি এইসব কাজ করার পর আমি যদি সিম্পলি ওকে করি, ওকে করার পর দেখেন এটা আমাদের ছোট হয়ে গেছে, কিন্তু কালারগুলো আমার পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে না। সিম্পলি আমি সিম্পলি এটা কি হলাম, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি কিভাবে উইন্ডো আর দেওয়ার পর আমি সিএমডি তে গেলাম, সিএমডি তে যাওয়ার পর এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে দেখা যাবে আমাদের সিএমডিটা ওপেন হয়ে যাবে। দেখেন আমাদের সিএমডিটা ওপেন হয়ে গেছে, কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে আর টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি মিক্স করতে পারবো। আর যদি আমাদের ফন্ট বড় করতে হয় তাহলে কিভাবে, আমরা এখানে আসবো, এখান থেকে এসে পার্সোনাল এখানে যাবো, তারপর আমি এখানে ফন্ট সাইজ আসলাম। ফন্ট সাইজ আসার পর যদি আমি এখান থেকে ফন্ট সাইজ একটু লেট করতেছে, কারণ আমি 16তে দিয়ে দিলাম। 16তে দেওয়ার পর আমি এখান থেকে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেখেন আমার অটোমেটিক ফন্ট সাইজটা বড় হয়ে গেল বা উইন্ডোটাও বড় হয়ে গেল। আই হোপ সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে আমাদের একটা লাইক করবেন, আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।